দত্তক সন্তান গ্রহণের পদ্ধতি এবং দত্তক বা পালক সন্তান তার পালক পিতামাতার অংশ পাবে কিনা সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমি অ্যাডভোকেট শাহাদাত হোসেন শামীম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনাদের এ বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা করছি। প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশে সন্তান দত্তক নেওয়ার পদ্ধতি প্রচলিত আছে। এটি মূলত হিন্দু ধর্ম থেকে অন্যান্য ধর্মে প্রভাবিত হয়েছে। হিন্দু ধর্মতে পুত্র সন্তান জন্মদান করা একটি মহৎ কাজ হিসেবে দেখা হয়। যদি কোনো নারী পুত্র সন্তান জন্ম দিতে না পারে, সেক্ষেত্রে সেটিকে একটি অপরাধ হিসেবে এবং অপয়া হিসেবে দেখা হতো। গার্ডিয়ানশিপ অ্যান্ড ইয়ার্স অ্যাক্টের ৭ ধারা অনুসারে আসলে আমরা এই দেশে সন্তানকে দত্তক নিয়ে থাকি। সেক্ষেত্রে পারিবারিক আদালতে একটি দরখাস্ত দাখিল করতে হয়। ওই দরখাস্ত আদালত যদি মনে করে যে সন্তান যে দত্তক দিতে চায় এবং যে সন্তান দত্তক নিতে চায় উভয়ে কম্পিটেন্ট, যে সন্তানকে দত্তক দিতে এবং নিতে তারা ক্যাপাবল, তখনই সন্তানকে শুধুমাত্র দত্তক প্রদান করে থাকে। এই ক্ষেত্রে দরখাস্তের সহিত যে দাতা তার এনআইডি কার্ড, যে গ্রহীতা তার এনআইডি কার্ড, নাবালক সন্তানের বার্থ সার্টিফিকেট সহ আদালতে দরখাস্ত করতে হয়। সাথে একটি অ্যাফিডেভিট দিতে হয় যে অনাপত্তিপত্র, এই সন্তান যে দত্তক গ্রহণ করলো তার ক্ষেত্রে দাতার কোনো আপত্তি নেই, এই মর্মে একটি অ্যাফিডেভিট দাখিল করবে। তখন আদালত লুকো প্যারেন্টিস হিসেবে এই বাচ্চার দেখভালের দায়িত্ব যেহেতু আদালতের, আদালত তার ওয়েলফেয়ারটা নিশ্চিত করে একজন গ্রহীতা যে নিতে আগ্রহী তাকে এই বাচ্চা প্রদান করা হয়ে থাকে। বাচ্চা প্রদান করার পরে আদালত যদি এই বাচ্চাতে নাবালক সন্তানকে যখন দত্তক হিসাবে প্রদান করেন এই যেতে চায়, সেক্ষেত্রে আদালতের আলাদা অনুমোদন গ্রহণ করতে হয়। এবার আসছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, পালক বা দত্তক সন্তান তার দত্তক পিতামাতার সম্পত্তির অংশ পাবে কিনা। আমাদের সমাজে অনেকেরই ধারণা যে পালক বা দত্তক সন্তান তার পিতামাতার অংশ পেয়ে যাবে, কিন্তু মুসলিম ফারায়েজ আইন অনুসারে এই সন্তান তার পিতামাতার কোনো অংশ পাবে না যদি পালক পিতামাতা তার জীবদ্দশায় তার কোনো সম্পত্তি উইল, ওসিয়ত, দান অথবা অন্য কোনোভাবে তার নামে সম্পত্তি প্রদান না করে থাকে। সেক্ষেত্রে এই সন্তান তার পালক পিতামাতার অংশ পাবে না। এবং মুসলিম আইনে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণভাবে দেখা হয়েছে যে পালক যে সন্তান সে পালক বাবার পরিচয়ে পরিচিত হবে না, তিনি শুধুমাত্র তার গার্ডিয়ান হিসেবে তার দেখভাল করার জন্য ক্ষমতাপ্রাপ্ত হয়। তিনি তার বায়োলজিক্যাল ফাদারের নাম কখনোই মুছে দিতে পারবে না। ধন্যবাদ। আজকের এই বিষয় সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের ফেসবুক, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।